অধিকাংশ যারা গরু পুষে থাকেন 100-র মধ্যে প্রায় 80 ভাগ আমার হিন্দু ভাইরা গরু পুষে থাকেন। তাদের বড় বড় খামার রয়েছে, তাদের খামারে হাজার হাজার গরু রয়েছে। তারা এই যে আমরা কোরবানিতে যে গরুগুলো কিনে থাকি তাদের কাছ থেকে তারা অনেক দামে সেগুলো বিক্রি করতে পারেন। কিন্তু বর্তমান সময় সরকার যেভাবে একটা আইন করলো, এটি করে দেখা গেল যারা গরিব মানুষ রয়েছে তাদের পেটে লাথি মারা হয়ে গেল। বর্তমান সময় আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি কিছু কিছু আমার হিন্দু মায়েরা তারা কেঁদে ফেলছেন। কেন? তারা লাখ লাখ টাকার লোন নিয়ে এই যে গরু খামারগুলো করেছেন। তারা জানেন আমরা এক জায়গা থেকে যে গরুর খাদ্যগুলো আমাদের প্রয়োজন হয় আমরা নেব, আবার যখন গরুটাকে আমরা ভালো পয়সায় বিক্রি করব মুসলমানদের হাতে, সেই পয়সা দিয়ে আমরা আবার সেগুলোকে পরিশোধ করব। কিন্তু বর্তমান সময় সরকার যেভাবে আইন করলো, এটি করে দেখা যাচ্ছে যে আমার হিন্দু ভাইরা বেশি বিপদে পড়েছেন। তারা আর গরু বিক্রি করতে পারছেন না। কেন? তার কারণ হচ্ছে আমরা যে গরু কিনবো, যদি আমরা গরুটা কুরবানি করতে না পারি তাহলে তো আমাদের গরু কিনে কোনো রকম লাভ নেই, আমাদের গরু কেনার কোনো যুক্তিই নেই। এই জন্য আমার হিন্দু ভাইরা গরু বিক্রি করতে পারছেন না। তাই আমি আমার ভারতবর্ষের তথা আমার বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আমি তাকে অনুরোধ করব যে তিনি যেন অবশ্যই এই বিষয়টাকে একটু দেখেন, যাতে করে এই আইন করতে যেয়ে অনেক গরিব ব্যবসায়ীরা রয়েছেন তারা এর ওপরে জীবিকা নির্বাহ করে থাকেন। এতে করে দেখা যাচ্ছে আমার হিন্দু ভাইরা যেমন জড়িয়ে রয়েছেন, আমার মুসলমান ভাইরা তেমন জড়িয়ে রয়েছেন, আমার খ্রিস্টান ভাইরা তেমন জড়িয়ে রয়েছেন এই গরু কেনা বেচা বা গরুর গোস্তের যে ব্যবসা। এতে করে অনেক মানুষের জীবিকার জন্য অনেকটা সমস্যায় তারা পড়বেন। তাই আমি আমার পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বলবো তিনি যেন এই বিষয়টাকে একটু সুনজরে দেখেন, যাতে করে আমি তো গরিব মানুষের পেটে ভাত দিতে না পারলেও যেন তার পেটে লাথি মারা না হয়, এটা আমাদের খেয়াল করতে হবে। তাই আমি পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো তিনি যেন অবশ্যই এটিকে বিবেচনা করে দেখেন। বর্তমান সময়ে আমরা একটি বিষয় নিয়ে বিভ্রান্তের ভেতরে আছি, গরু কেনাবেচা এবং গরুকে কুরবানি নিয়ে। দেখুন, আমাদেরকে একটি বিষয় মাথায় রাখতে হবে যে আমাদের মধ্যে গরুকে কুরবানি করা বাধ্যতামূলক নয়, এবং গরু যে কুরবানি করতেই হবে, না করলে ইসলামের ক্ষতি হবে এমন কোনো বিষয় না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভেতরে বলেছেন বাহিমাতুল আনআম, এই যে চতুষ্পদ জন্তু, এই চতুষ্পদ জন্তুর ভিতরে যেমন ছাগল রয়েছে, মেষ রয়েছে, দুম্বা রয়েছে, উট রয়েছে, গরু রয়েছে, এদের ভিতরে কোনো একটিকেই কোরবানি করলে ইনশাল্লাহ কোরবানি আদায় হয়ে যাবে। কিন্তু বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় একদল গৌরক্ষক বাহিনী তারা মনে করছেন যে মুসলমানরা গরু কাটা বন্ধ করে দিলে প্রকৃতপক্ষে গরু কাটা বন্ধ হয়ে যাবে। কিন্তু এটি আমাদের একটি ভুল ধারণা। কারণ আমরা ভারতবর্ষে আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো যে প্রায় 4000 মতো জায়গা রয়েছে যেখানে গরু কাটাইখানা বা গরু কাটাই করা হয়। এই কাটাইখানা থেকে বিদেশে গরু এক্সপোর্ট অর্থাৎ রপ্তানি করা হয়। তো এই যে রপ্তানি করে থাকেন এনাদের ভিতরে অধিকাংশই আমার হিন্দু ভাইরা রয়েছেন, এবং যারা সবথেকে বড় বড় এক্সপোর্টের যিনি ব্যবসা করে থাকেন তার ভেতরে একজনের নাম হচ্ছে সতীশ আগরওয়াল, একজনের নাম হচ্ছে সুনীল কুমার। এই যে বড় বড় দুটি ব্যবসায়ীর নাম বললাম, এরা এই গরু এক্সপোর্টের ব্যবসা করেন বাইরে বিদেশে,
আমাদের ভারতবর্ষে ভারত সরকার বর্তমান সময়ে আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রায় 1475 টন এই যে গরুর গোস্ত বিদেশি আমদানি করে বর্তমান সময়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। তাহলে প্রকৃতপক্ষে আমার যে সমস্ত হিন্দু ভাইয়েরা গরুকে দেবতা বলে মানেন, তারা যে গরু হত্যা বন্ধ করতে চাইছেন, আমার বক্তব্য, আমিও তাদের সঙ্গে একমত। গরু যদি তাদের দেবতা হয়ে থাকে তাহলে অবশ্যই গরু হত্যাকে বন্ধ করা উচিত। কিন্তু আমার বক্তব্য, মুসলমানদেরকে শুধু গরু খাওয়া আপনারা বন্ধ করতে চাইছেন, অথচ আমাদের ভারতে যে বড় বড় ব্যবসায়ী রয়েছে আপনারা তাদের দিকে একটু দৃষ্টিপাত করছেন না। কেন দৃষ্টিপাত করছেন না? কারণ এই যে বড় বড় ব্যবসায়ীরা রয়েছেন, তারা আমাদের ভারত সরকারকে ২৫০০ কোটি টাকা দিয়ে, বিশেষ করে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি তিনি রয়েছেন, তো ওনাকে ২৫০০ কোটি টাকা ওনাকে দেওয়া হয়। এই জন্য ওনাদের সেদিকে মাথা ব্যথা নেই। অথচ মুসলমানেরা যখনই কুরবানি এসে গেল তখনই এই আইনটা বার করতে হলো। কিন্তু আমি আমার মুসলমান ভাইদেরকে বলবো, আপনারা কুরবানি নিয়ে চিন্তিত হবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় মুসলমানদের সাথে রয়েছেন। আর আল্লাহ কোরআন শরীফের ভেতরে জানিয়েছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, নিঃসন্দেহে আল্লাহ পাক আমাদের সাথে রয়েছেন। যারা এই গরু কোরবানি বন্ধ করবার জন্য বিভিন্ন রকম ফন্দা খেলছেন, আমরা দেখতে পাচ্ছি প্রকৃত পক্ষে বিপদে তানারাই পড়ছেন। কেন? আজকের আমার ভারতবর্ষে আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ যারা গরু পুষে থাকেন, ১০০-র মধ্যে প্রায় ৮০% আমার হিন্দু ভাইরা গরু পুষে থাকেন। তাদের বড় বড় খামার রয়েছে, তাদের খামারে হাজার হাজার গরু রয়েছে। তারা এই যে আমরা কোরবানিতে যে গরুগুলো কিনে থাকি, তাদের কাছ থেকে তারা অনেক দামে সেগুলো বিক্রি করতে পারেন। কিন্তু বর্তমান সময় সরকার যেভাবে একটা আইন করলো, এটি করে দেখা গেল যারা গরিব মানুষ রয়েছে তাদের পেটে লাথি মারা হয়ে গেল। বর্তমান সময় আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি কিছু কিছু আমার হিন্দু মায়েরা তারা কেঁদে ফেলছেন। কেন? তারা লাখ লাখ টাকা লোন নিয়ে এই যে গরু খামারগুলো করেছেন। তারা জানেন আমরা এক জায়গা থেকে যে গরুর খাদ্যগুলো আমাদের প্রয়োজন হয় আমরা নেব, আবার যখন গরুটাকে আমরা ভালো পয়সায় বিক্রি করব মুসলমানদের হাতে, সেই পয়সা দিয়ে আমরা আবার সেগুলোকে পরিশোধ করব। কিন্তু বর্তমান সময় সরকার যেভাবে আইন করলো, এটি করে দেখা যাচ্ছে যে আমার হিন্দু ভাইরা বেশি বিপদে পড়েছেন। তারা আর গরু বিক্রি করতে পারছেন না। কেন? তার কারণ হচ্ছে, আমরা যে গরু কিনবো, যদি আমরা গরুটা কুরবানি করতে না পারি তাহলে তো আমাদের গরু কিনে কোনো রকম লাভ নেই, আমাদের গরু কেনার কোনো যুক্তিই নেই। এই জন্য আমার হিন্দু ভাইরা গরু বিক্রি করতে পারছেন না। তাই আমি আমার ভারতবর্ষের তথা আমার বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, আমি তাকে অনুরোধ করব যে তিনি যেন অবশ্যই এই বিষয়টাকে একটু দেখেন, যাতে করে এই আইন করতে যেয়ে অনেক গরিব ব্যবসায়ীরা রয়েছেন, তারা এর ওপরে জীবিকা নির্বাহ করে থাকেন। এতে করে দেখা যাচ্ছে আমার হিন্দু ভাইরা যেমন জড়িয়ে রয়েছেন, আমার মুসলমান ভাইরা তেমন জড়িয়ে রয়েছেন, আমার খ্রিস্টান ভাইরা তেমন জড়িয়ে রয়েছেন। এই গরু কেনা বেচা বা গরুর গোস্তের যে ব্যবসা, এতে করে অনেক মানুষের জীবিকার জন্য অনেকটা সমস্যায় তারা পড়বেন। তাই আমি আমার পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বলবো, তিনি যেন এই বিষয়টাকে একটু সুনজরে দেখেন, যাতে করে আমি তো গরিব মানুষের পেটে ভাত দিতে না পারলেও যেন তার পেটে লাথি মারা না হয়, এটা আমাদের খেয়াল করতে হবে। তাই আমি পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, তিনি যেন অবশ্যই এটিকে বিবেচনা করে দেখেন।